সবাইকে স্বাগত জানাই লাভ ইউ জিন্দেগিতে। 8 মার্চের দুপুরবেলায় এখন প্রায় 12টা বাজে। আমরা ক্যাবে চড়ে বসেছি এয়ারপোর্ট যাব বলে। আজকে আমাদের ইন্ডিয়া যাওয়ার জন্য ফ্লাইট আছে বিকাল 4টেই। তো সেই জন্য আমরা প্রায় 1টা নাগাদ এয়ারপোর্টে পৌঁছে গেছি। প্রায় সেই 2021-এর নভেম্বরে এসেছিলাম এখানে, তারপর আবার এই 2024-এ যাচ্ছি। নয় করে প্রায় 2.5 বছর হয়ে গেল। এইখানে সব ব্যাগপত্রগুলো লাগেজে জমা করে দিয়ে আমরা শুধু হ্যান্ডব্যাগটা নিয়ে এবার যাব, গিয়ে এখন ওয়েট করব। প্রায় এখন 1:30টার মতো বাজে, তো এখনও অনেকটাই সময় আছে। তো একটা গেট থেকে আর একটা গেটে যাওয়ার জন্য এখানে আবার বেশ সুন্দর ট্রেনেরও ব্যবস্থা আছে দেখছি। এই যে একটা ছোট্ট মেট্রো রেলের মতো ছিল, ওর মধ্য দিয়ে গেলাম। সিকিউরিটি চেকিংও হয়ে গেছে। বোঝও খুব খুশি, নানা রকম সিঁড়িতে একা একা আমাদের থেকে হাত ছেড়ে দিয়ে আবার নিজে নিজেই উঠছে। এখন শুধু এবার অপেক্ষার পালা কখন পৌঁছাবো। কাতার এয়ারলাইন্সে যাব আমরা, তো এখান থেকে দোহা হয়ে তারপর কলকাতা। মাঝখানে একটা 1.5 ঘন্টার মতো গ্যাপ আছে, আর প্রথমের ফ্লাইটটা প্রায় 14.5 ঘন্টার মতো টাইম লাগবে। কাল রাতেই যাওয়ার আগেই হঠাৎ আমরা জানতে পারি যে আমাদের ভিসার জন্য যে অ্যাপয়েন্টমেন্ট ডেট নেওয়া ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে। সেই জন্য সবারই খুব মন খারাপ, যাওয়া হবে কি হবে না। তারপর গেলেও আমি আর বোঝো এখন যাব, পরে অতনু যাবে, তারপর সবাই মিলে একসঙ্গে আসবো। এই সব নিয়ে সবাই খুব টেনশানে আছে। তাই বোঝো ঘুমোতে যাওয়ার আগে এখানে প্রে করছে যাতে আমরা নতুন করে একটা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়ে যাই ভিসার। যাই হোক, গড ওর প্রে শুনেছিল বলেই বোধহয় আজকে আমরা আবার একটা ডেটও পেয়ে গেছি, আর সবাই মিলে একসঙ্গেই যেতে পারছি। এই যে ফ্লাইটে উঠে গেছি। এখানে একটা কিট দিয়েছে যাতে টুথপেস্ট, টুথব্রাশ আর ইয়ারবাডস এগুলো আছে, আর ব্ল্যাঙ্কেট আর পিলোও ছিল। আর দেখুন কতগুলো বাংলা সিনেমা ছিল, যেটা দেখে আমি খুব খুশি হয়ে গেছি যে যেতে যেতে আমাদের টাইম পাস ভালোভাবেই হয়ে যাবে। এখানে অনেকগুলো বেশ নতুন বাংলা সিনেমা ছিল, আর বোজোকে এই ছোট্ট সব বাচ্চাদেরই আর কি একটা করে এরকম কিট দিচ্ছিল টয়। ওখানে একটা ব্যাগের মধ্যে কিছু খেলনা আছে, ওগুলো দিয়ে ওরা ওই প্লেনের মধ্যে কিছু বানিয়ে টাইম পাস করতে পারে। ফ্লাইট একদমই লেট করেনি, এক্স্যাক্ট টাইমেই ছেড়েছে। এখনও যেহেতু সূর্যের আলো আছে, তাই ফ্লাইটের জানালা দিয়ে বাইরেটা পরিষ্কার দেখা যাচ্ছে, আর পাহাড়ের রেঞ্জটা দেখতে এত সুন্দর লাগছিল। নিচ থেকে দেখতে একরকম লাগে, আর ওপর থেকে টপ ভিউটা পুরো শহরের একটা অন্যরকম। দূরে লেকটাও কি সুন্দর দেখা যাচ্ছে। এখানে বেশ কিছু বাংলা মুভি আছে দেখে খুব খুশি হয়েছিলাম। আমি তো কাবেরী অন্তর্ধানটা দেখলাম, বেশ ভালোও লাগলো। বোঝো আর অতনুও কিছু দেখতে শুরু করে দিয়েছে। ডিনারও এসে গেছে, কিন্তু আমরা এয়ারপোর্টে কিছু খেয়েছিলাম, পরে তাই খাবো। বোঝোও শুরু করে দিয়েছে যেই টয়টা এখানে ফ্লাইটে দিয়েছিল ওটা বানাতে। গ্রিন পিস, পোলাও আর চিকেন ছিল, তবে সাথে 2টো আইটেম ছিল, একটা খুব সুইট আইটেম, ওটা একদম ভালো লাগেনি। বাইরে আকাশটা এত সুন্দর দেখতে লাগছিল। সকালে উঠে একটু জানালাটা খুলে দেখছি, জানালার বাইরে চারিদিকে ঠান্ডায় ছোট্ট ছোট্ট বরফের কণা জমে গেছে। এখন যদিও বাইরে শুধু মেঘ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। ব্রেকফাস্টও এসে গেছে। ভেজ নন ভেজ 2টো অপশানই থাকে চুজ করার জন্য। তো আমি এখানে এগ আর পটেটো নিয়েছিলাম, আর সাথে কিছু ফ্রুটসও দিয়েছিল। এখন আমরা পৌঁছে গেছি দোহা এয়ারপোর্টে। তো এখান থেকে নেমে আমাদের আবার একটা ফ্লাইট চেঞ্জ করতে হবে, কিন্তু ফ্লাইটটা একটু লেট করেছে। আরও একটু আগে পৌঁছানোর কথা ছিল, 1 ঘন্টা মতো লেট। তাই আমাদের কাছে একদমই বেশি টাইম নেই। 45 মিনিটসের মধ্যেই আমাদের আর একটা ফ্লাইট ক্যাচ করতে হবে। তাই নেমেই আমরা প্রায় দৌড়াতে শুরু করলাম। না হলে হয়তো টাইম থাকলে একটু দোহা এয়ারপোর্টটা ঘুরে দেখা যেত। এয়ারপোর্টটা কিন্তু বেশ সুন্দর। 14-15 ঘন্টার ফ্লাইট, তাই একটু আধটু তো লেট হতেই পারে, কিছু করার নেই। যাই হোক, আমরা টাইমেই অন্য ফ্লাইটটায় উঠে গেছিলাম। ফ্লাইটের ওয়াশরুমগুলো খুব ছোট্ট হলেও
কিভাবে জায়গা ম্যানেজ করে এত সুন্দর করে সব কিছু রাখার ব্যবস্থা থাকে সেটা আমার খুব ভালো লাগে। বেসিন থেকে হ্যান্ড ওয়াশ, এখানে টিস্যু, তারপর এখানে গ্লাস, স্যানিটাইজার, ওয়েট টিস্যু, সব কিছু। আর তার মধ্যে আবার ওয়েস্ট বিনটাও থাকে এখানের ভেতরে। একদম ছোট্ট জায়গার মধ্যে কম্প্যাক্ট। রানওয়ে থেকে এয়ারপোর্টের বিল্ডিংটা দেখতে যেন একটা লোটাসের মতো লাগছিল। অবশেষে প্রতীক্ষার অবসান, আমরা কলকাতায় সেফলি ল্যান্ড করলাম রাত্রি 3টে নাগাদ। এখন একটু এখানে ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে, তবে বেশিক্ষণ দাঁড়াতে হয়নি, খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। এখানে হ্যান্ড লাগেজগুলো চেক হওয়ার পর বেল্টে অপেক্ষা করছি চেক ইন ব্যাগগুলো আসার জন্য। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।